মজ্জায় এই যে মায়েরা একটু বসুন, একটু বসুন, একটু পরেই সভা শেষ করবেন। যেহেতু তো খুব ভালো বক্তব্য উনি বলবেন, একটু বসুন না প্লিজ, বসুন। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না সভা থেকে একদম। একটু বসুন, আপনারা বসে যান, বসে যান ওখানে, আমি বলছি বসে যান ওখানে, ব্যাস একদম। কেউ কেউ কাউকে ছাড়বেন না, একদম বসুন ওখানে, কেউ কাউকে উঠতে দেবেন না। এই শৃঙ্খলাটা মেনটেন করুন। মজ্জায় এই যে মায়েরা একটু বসুন, একটু বসুন, একটু পরেই সভা শেষ করবেন। যেহেতু তো খুব ভালো বক্তব্য উনি বলবেন, একটু বসুন না প্লিজ, বসুন। এই কেউ উঠবেন না, কেউ উঠবেন না সভা থেকে একদম। একটু বসুন, আপনারা বসে যান, বসে যান ওখানে, আমি বলছি বসে যান ওখানে, ব্যাস একদম। কেউ কেউ কাউকে ছাড়বেন না, একদম বসুন ওখানে, কেউ কাউকে উঠতে দেবেন না। এই শৃঙ্খলাটা মেনটেন করুন। আপনারা দেখলেন যে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছিল এবং সেইখানে বক্তব্যও রাখছেন তৃণমূল নেতা, কিন্তু সেখানেই হঠাৎ দেখা যাচ্ছে যে মায়েরা উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, সেই মায়েরাই সভা থেকে, তৃণমূলের প্রতিবাদ সভা, সেই সভা থেকে উঠে চলে যাচ্ছে। যার জন্য আরেক তৃণমূল নেতা মাইক হাতে নিয়ে বলছেন আপনারা বসুন, বসতে বলা হচ্ছে। এবং তার সাথে সাথে অন্য লোকেদের যারা সেই মিটিং অ্যারেঞ্জমেন্ট করছেন তাদেরকেও বলা হচ্ছে তাদেরকে বসিয়ে রাখার জন্য। আরও একজন বক্তা আছেন, তিনি বক্তব্য দেবেন, ডিসিপ্লিনভাবে থাকতে বলছেন। কি কারণ? বাংলার সাধারণ মানুষ এবং লক্ষ্মী ভাণ্ডার যে পায় মায়েরা, সেই মায়েরা আর তৃণমূল নেতাদের বক্তব্য শুনতে চাচ্ছেন না। সামনেই 26-এর ভোট, বিধানসভা ভোট, এবং তার আগে নানা রকম করে প্রোগ্রাম করে, কখনো দেখবেন প্রতিবাদ সভা হচ্ছে, কখনো এসআইআরের জন্যে এরকমভাবেই প্রতিবাদ সভা তৈরি হচ্ছে, এবং সেই সভায় সাধারণ মানুষকে বোঝানোর একটা কাজকর্ম চলছে আর কি নেতাদের। কিন্তু সেই বক্তব্য আর শুনতে নারাজ বাংলার সাধারণ মানুষ। এবং আপনাদের আমি বলে রাখি এই ঘটনা কোথায়। এই ক্লিপটি কিন্তু এখন ভাইরাল। গত 5ই জানুয়ারি 2026 সোমবার দাসপুরের কলাইকুণ্ডুতে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় দেখা যাচ্ছিল যে কিছু মায়েরা উঠে চলে যাচ্ছেন, এবং সেই সময় বক্তব্য দিচ্ছিলেন তৃণমূল নেতা আশিস হুদাইত, এবং তার হাত থেকে মাইক নিয়ে যিনি যেতে বারণ করছেন ওনার নাম হচ্ছে অজিত মাইতি। তো এই যে ঘটনা, এই পুরো ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই ভিডিও এখন পুরোপুরি ভাইরাল, এবং সাধারণ মানুষের মধ্যে অনেক আলোচনা সৃষ্টি করছে এই ভিডিও ক্লিপটি। কি কারণ? আমাদের গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে উন্নয়নের পাঁচালীর যে টোটো ব্যানার লাগিয়ে চারিদিকে ঘুরিয়ে বেড়া হচ্ছে। এতটাই উন্নয়ন করছে যে সেই উন্নয়নের A to Z সেটা মেডেল বানিয়ে গলায় ঝুলিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। তারপরেও সাধারণ মানুষ আর এই নেতাদের বক্তব্য শুনতে চাচ্ছেন না। কেন? কারণ একটাই, আমি একটু আগেই যে প্রতিবেদন করলাম আপনারা দেখলেন যে নন্দীগ্রামের নাকি 550 জন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করেছেন এবং তারা তাদের দুঃখের কথা বলেছেন, এবং 5 বছর থেকে নাকি তারা বঞ্চিত, যার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় স্কিম, সোজা কোথায় হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেটা সেখানে ক্যাম্প করে, নন্দীগ্রামে ক্যাম্প করে 15 দিন চালু রাখা হবে, এবং সেখানে A to Z ট্রিটমেন্ট হচ্ছে, ছোটোখাটো অপারেশন হবে, আইসিইউ এর পর্যন্ত ব্যবস্থা হবে, ওষুধপত্র ফ্রিতে দেওয়া হবে, কোনো টাকা পয়সা লাগবে না। তো আমি একটু আগেই বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে পরিষেবা দিচ্ছেন, সেবাশ্রয় সোজা ভাষায় স্বাস্থ্য পরিষেবা, তাহলে কি আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার কি স্বাস্থ্য পরিষেবা ফেল এই নন্দীগ্রামে? তো কাজেই সাধারণ মানুষ বুঝতে পারছেন যে শুধু এই সরকার থাকাকালীন শুধু ভাওতা 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 ছাড়া আর কোনো কিচ্ছু নেই।
তার সাথে আছে চুরি, দুর্নীতি, তোলাবাজি। তো সাধারণ মানুষ সব জেনে গেছেন, যার জন্য একই ধরনের ভাষা, একই ধরনের বক্তব্য সাধারণ মানুষ আর কত শুনবেন, যার জন্যেই এই সভা ছেড়েও সাধারণ মানুষ উঠে চলে যাচ্ছেন। তো কাজেই আপনারাও আপনাদের মত অবশ্যই জানাবেন কমেন্টে, কী কারণ যে সাধারণ মানুষ আর এই বক্তব্য শুনতে চাচ্ছেন না। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।